আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো টাইটেল দেখে অলরেডি জেনে গেছেন আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা সিলেটে এসেছি। আমরা গতকালকে রওনা দিয়ে আজকে সিলেটে এসে পৌঁছলাম। তো এসে মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে, জানি না। আর আমরা খুব ভোরবেলা পৌঁছে গেছি। এখন বাজে 6টার মতো, সকাল 6টা। তো 6টার দিকে আমরা যাচ্ছি আর কি এখন হোটেলের দিকে। তো সিএনজিটা দেখে চোখ আটকে গেল, কারণ ওইখানে আমার নিকনেম লেখা। তো যাই হোক, এই যে সিলেট শহরে ঢুকে গেছি আমরা। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি, খুবই ভালো লাগছে। অনেক দিনের একটা ড্রিম ছিল আর কি সিলেট আসবো আমরা। তো অবশেষে আসা হলো সিলেটে। কোথাও গেলে আমার মনে হয় যে সবাই একসাথে অনেকজন মিলে গেলে বেশি ভালো লাগে। তো এবারে প্ল্যান ছিল সিলেট আসলে হয়তো আব্বু আম্মু সহ আমার ভাই বোন সহ সবাই আসবো, সেরকমই একটা ইচ্ছা ছিল, কিন্তু আনফরচুনেটলি সেটা আর হয়ে ওঠে নাই। শেষমেশ আমরা একাই আসলাম। তো এই যে সূর্য উঠতেছে, খুবই ভালো লাগতেছে দেখতে, কি সুন্দর সতেজতা। আসলে ঢাকা শহরে থাকতে থাকতে এখন কেমন জানি লাগে। আর আকাশের দিকে তাকিয়ে দেখে আমার এত বেশি ভালো লাগছিল, সূর্যটা উকি দিচ্ছে আর কি। তো অনেক সুন্দর সকাল, খুবই মুগ্ধ হচ্ছিলাম। আমার ছেলে মেয়ে দুইটাই খুবই খুশি ছিল। আহমদ তো খুবই এক্সাইটেড, সে শেষমেশ সিলেট চলে এসেছে। তো আমরা আমাদের হোটেলে যাচ্ছি। আমাদের হোটেলটা ক্রিস্টাল রোজ, এটাকে সবাই দেখি ক্রিস্টালই বলে। তো এটা হোটেলের এন্ট্রেন্স। আমরা নেমেছি এখানে গাড়ি থেকে। এটা মাজার রোড যেটা বলে, সেটা থেকে একটু দূরে। তো এই যে আমরা ভেতরে ঢুকছি। তো হোটেলটার এন্ট্রেন্স খুবই সুন্দর ছিল, ওয়েটিং রুম গুলাও খুবই সুন্দর ছিল। ওয়েটিং এর জন্য 3টা আলাদা আলাদা স্পেস ছিল। আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। আজকে হয়তো সম্ভব হবে না, কারণ আজকে এসেছি মাত্র, অনেক টায়ার্ড। আর আমরা এখন রুমে যাওয়ার জন্য রেডি, কখন রুমে যাব। তো একটা ভালো ব্যাপার হয়েছে, আমরা যেদিন এসেছিলাম আমরা সপ্তাহের মাঝখানে আসাতে হয়েছে কি রুমগুলো খালি ছিল। তো আমরা হোটেলে পৌঁছেছি 6:30 নাগাদ। তো ওরা আমাদেরকে তখনই রুম দিয়ে দিয়েছিল। আমরা এত বেশি সকালে চলে এসেছি যে এখানে আমরা কেউরেই দেখলাম না। তো তারপরে ভালো লাগছিল, একা একা বসেছিলাম, দেখছিলাম। ওখানে কিছু ফর্মালিটিস ছিল যেগুলো আমাদের বাবা কমপ্লিট করেছে। তারপরে আমরা চলে আসলাম লিফটে। তো এই যে সবাই ঘুমে কাতর হয়ে আছে, রুমে গিয়েই হবে একটা ঘুম। আর ওটা স্টাফদের জন্য লিফট, আর এটা গেস্টদের জন্য। এখানে স্টাফদের ব্যবহার এত বেশি নাইস, মনে হবে যে আপনার কতদিনের যেন পরিচিত। প্রথমে যখন তারা এসে কথা বললো, কেমন আছে জিজ্ঞেস করলো, আমি অবাক হয়ে গেছি যে ওরা এত বেশি আন্তরিক। তো যাই হোক, এই যে আমরা চলে এসেছি আমাদের রুমের সামনে। এটা এখন দেখবো আমাদের রুমটা কেমন। আর আজকে হয়তো পারবো না আপনাদের সাথে আমার রুম ট্যুরটা দিতে, নেক্সট ব্লগে চেষ্টা করবো আপনাদেরকে আমার রুম ট্যুরটা দিয়ে দিতে। তো এই যে আহমদ ঢুকে গেল আমাদের রুমে। এই যে আমাদের রুম, দেখে আমার খুবই ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে রুমটা, খুবই সুন্দর। তো এই রুম। তো যাই হোক, আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে ওদেরকে বলেছি নাস্তা দিয়ে যেতে। যেহেতু লং জার্নি করে এসেছি তাই ভাবলাম অন্য কিছু নিব না, জাস্ট 3টা পরোটা, সবজি ভাজি, ডিম, সাথে ছিল চা। এই সকালের নাস্তা, খুবই ভালো করে খেয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, আমরা আমাদের নাস্তা এনজয় করি। ওদের সবজিটা এক্সিলেন্ট ছিল, খুবই মজার ছিল সবজিটা। এখন নাস্তা করে তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বের হয়ে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। পরের ব্লগগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।